সবাইকে স্বাগত জানাই ইয়োর স্কুল বাংলা ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 4-এর উইংস পার্ট 2 বইয়ের 79 পেজ অর্থাৎ 79 পাতা আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন স্টুডেন্ট হয়ে ওঠো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস। দেখো অ্যাক্টিভিটি 5-এ কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বাস্কেট। অর্থাৎ বাস্কেট থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এরটা দেখো কি বলেছে, বিদ্যাসাগর ওয়াজ ড্যাশ ফর হিজ সোশ্যাল ওয়ার্কস। অর্থাৎ শূন্যস্থানে এমন একটি শব্দ বসাতে হবে যাতে বাক্যটির একটি সঠিক অর্থ বা মানে হয়। বিদ্যাসাগর ওয়াজ ফেমাস ফর হিজ সোশ্যাল ওয়ার্কস। অর্থাৎ শূন্যস্থানে হবে ফেমাস। পুরো বাক্যটির মানে হবে বিদ্যাসাগর তাঁর সামাজিক কাজের জন্য বিখ্যাত ছিলেন। বিদ্যাসাগর ওয়াজ ফেমাস ফর হিজ সোশ্যাল ওয়ার্কস। বিয়েরটা দেখো, দ্য বয় ইজ ড্যাশ ইন ম্যাথামেটিক্স। দ্য বয় ইজ গুড ইন ম্যাথামেটিক্স। অর্থাৎ ছেলেটি অঙ্কে ভালো। দ্য বয় ইজ গুড ইন ম্যাথামেটিক্স। নেক্সট, দ্য ডিনার ওয়াজ ভেরি টেস্টি লাস্ট নাইট। দ্য ডিনার ওয়াজ ভেরি টেস্টি লাস্ট নাইট। শূন্যস্থানে হবে টেস্টি। অর্থাৎ গত রাতের খাবারটি খুব সুস্বাদু ছিল। দ্য ডিনার ওয়াজ ভেরি টেস্টি লাস্ট নাইট। নেক্সট, কাবুলিওয়ালা ইজ এ পপুলার শর্ট স্টোরি বাই রবীন্দ্রনাথ টেগর। শূন্যস্থানে হবে পপুলার। অর্থাৎ কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জনপ্রিয় ছোট গল্প। কাবুলিওয়ালা ইজ এ পপুলার শর্ট স্টোরি বাই রবীন্দ্রনাথ টেগর। নেক্সট ইয়েরটা দেখো, দ্য লেডি হ্যাজ লং হেয়ার। শূন্যস্থানে হবে লং। দ্য লেডি হ্যাজ লং হেয়ার। অর্থাৎ মহিলাটির লম্বা চুল আছে। দ্য লেডি হ্যাজ লং হেয়ার। এরপর অ্যাক্টিভিটি 6 দেখো কি বলেছে, ম্যাচ দ্য অ্যাডজেক্টিভস উইথ দেয়ার অপোজিটস ফ্রম দ্য বাস্কেট, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ অ্যাডজেক্টিভসগুলোকে তার বিপরীত শব্দের সঙ্গে ম্যাচ করতে হবে। তোমাদের এখানে নিচে দেখো বাস্কেটে কিছু শব্দ দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভস। এইগুলোকে তার বিপরীত শব্দের সঙ্গে তোমাদেরকে ম্যাচ করতে হবে। যেমন দেখো এরটা ওয়ার্ডসে কী বলা হয়েছে, গুড অর্থাৎ ভালো। গুড এর অপোজিট ওয়ার্ড হবে অর্থাৎ বিপরীত শব্দ হবে ব্যাড বা মন্দ। ওয়ার্ডসের ঘরে বি এর দাগে লিখবে পোর অর্থাৎ দরিদ্র। এর অপোজিট ওয়ার্ড হবে রিচ অর্থাৎ ধনী। সি এর দাগ লিখবে লং অর্থাৎ লম্বা। এর অপোজিট ওয়ার্ড হবে শর্ট অর্থাৎ বেঁটে। ডি এর দাগ ডেলিসিয়াস বা সুস্বাদু। এর অপোজিট ওয়ার্ড হবে বিটার বা তেতো। আমি সবগুলি ওয়ার্ডস আর অপোজিট ওয়ার্ডস আর একবার বলে দিচ্ছি, গুড ব্যাড, পোর রিচ, লং শর্ট, ডেলিসিয়াস বিটার। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাবে। টেক কেয়ার এভরিওয়ান, থ্যাংক ইউ।